মাসিমা, আপনার দুই বৌমা এসছে আপনার সাথে দেখা করতে। আমার বৌমারা? হ্যাঁ, আর ওনারা বলছেন যে আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে। ওদের না করে দাও, আমি যাব না ওদের সাথে। দেখুন, আমার বলা উচিত না, কিন্তু বাড়ির বয়স্কদের এই বৃদ্ধাশ্রমে ছেড়ে যাওয়ার পরে আবার নিতে আসে তাদের, আমি আজ পর্যন্ত এরকম দেখিনি। আরে তুমি জানো না, ওরা খুব স্বার্থপর। ওরা নিজের স্বার্থের জন্য এখানে এসেছে। ঠিক আছে, কিন্তু ওনারা যখন এসছে একবার আপনি অন্তত দেখা করে নিন। আপনারা একটু এদিকে আসুন। মা, আমাদের আপনি ক্ষমা করে দিন। হ্যাঁ মা, আপনি আমাদের সাথে ফিরে চলুন না। আপনার কথা আমাদের খুব মনে পড়ে। এতদিন পরে এসে মার খোঁজ করছে, নিশ্চয়ই কোনো দরকার পড়েছে। না মা, আমরা কোনো দরকারে আপনার কাছে আসিনি। আসলে আপনাকে এটাই বলতে চেয়েছিলাম, আমি একটা জব পেয়েছি। আমি তোমাদের সাথে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন না মা, আপনার কি শর্ত? আমরা সব শর্ত মানতে রাজি আছি। না আমি তোমাদের কোনো ঘরের কাজ করব, না তোমাদের আমি কোনো বাচ্চা কাচ্চা সামলাতে পারবো। কিন্তু মা, বড়দের তো কর্তব্য নিজের ঘরটাকে সামলে রাখা, নাতি নাতিদের যত্ন করে রাখা, তাদের দেখাশোনা করা। দেখেছো বাবা, এরা শাশুড়িকে নিতে আসেনি, এরা ঘরের কাজের লোককে নিতে এসছে। দিদি, উনি যখন ঘরের কোনো কাজ করতেই পারবে না, তাহলে ওনা তো ফালতু ফালতু নিয়ে যাবো কেন আমরা? তোমাদের এখানে কে আসতে বলেছে? বেরো ওখান থেকে। চলো দিদি। দেখেছো বাবা, এই হলো আজকালকার দিনের সন্তান। যখন দরকার পড়ে তখন বাবা মার কথা মনে পড়ে। ঠিকই বলেছেন মাসিমা আপনি।